হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট হাব। আজকের এই ভিডিওটিতে আমি ডিসকাস করব তোমাদের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি ফর আন্ডার গ্র্যাজুয়েটের যেটা পরীক্ষাটা হয় সেটার মধ্যে যে বায়োলজি তোমাদের মানে সাবজেক্টটা আছে সেটা সিলেবাসটা তোমাদের কী আছে, মানে তোমাদের কোন কোন চ্যাপ্টার আছে বায়োলজিতে সেটাই আমি ডিসকাস করব। তাহলে শুরু করছি। তোমাদের বায়োলজি বায়োলজি বায়োলজিতে তোমাদের ক্লাস ইলেভেন্থে ফার্স্ট চ্যাপ্টার 1 নম্বরে লিভিং ওয়ার্ল্ড, সেকেন্ড 2 নম্বরে আছে হচ্ছে তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপরে 3 নম্বরে হচ্ছে তোমাদের প্লান্ট কিংডম, 4 নম্বরে হচ্ছে তোমাদের অ্যানিমাল কিংডম, 5 নম্বরে হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, 6 নম্বরে হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, 7 নম্বরে হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, 8 নম্বরে হচ্ছে সেল, দ্য ইউনিট অফ লাইফ, 9 নম্বরে হচ্ছে তোমাদের বায়োমলিকিউলস, 10 নম্বরে হচ্ছে তোমাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। 10 পর্যন্ত হলো। এবার হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে হচ্ছে তোমাদের ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস, 12 নম্বরে হচ্ছে respiration in plants, 13 নম্বরে হচ্ছে plant growth and development, তারপরে হচ্ছে তোমাদের 14 নম্বরে হচ্ছে ব্রিদিং ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ব্রিদিং এর পরে হচ্ছে তোমাদের বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, 16 নম্বরে হচ্ছে এক্সক্রিশন, 17 নম্বরে হচ্ছে তোমাদের লোকোমোশন অ্যান্ড
মুভমেন্ট। 18 নম্বরে হচ্ছে নিউরাল কন্ট্রোল। 19 নম্বর হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। এই 19টি চ্যাপ্টার আছে হচ্ছে তোমাদের ক্লাস 11-এ। এবার দেখবো হচ্ছে তোমাদের ক্লাস 12-এর তোমাদের কি কি চ্যাপ্টার আছে। ক্লাস 12 12তে তোমাদের ফার্স্ট যেটা চ্যাপ্টার আছে 1 নম্বরে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। 2 নম্বরে হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। 3 নম্বরে রিপ্রোডাক্টিভ হেলথ। 4 নম্বরে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স। 5 নম্বরে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। 6 নম্বরে এভলিউশন। 7 নম্বরে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। 8 নম্বরে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। 9 নম্বরে বায়ো টেকনোলজি প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস। 10 নম্বরে বায়ো টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এই 10টা হলো এরপর আসবো হচ্ছে 11 নম্বর। 11 নম্বর হচ্ছে অর্গানিজম অ্যান্ড পপুলেশন। 12 নম্বরে হচ্ছে ইকো সিস্টেম। 13 নম্বরে হচ্ছে বায়ো ডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এই 13টি আছে হচ্ছে তোমাদের ক্লাস 12-এ।
তোমাদের বায়োলজির যেটা সিলেবাস কমপ্লিশনের যেটা সিকোয়েন্স হবে, সবার প্রথমে হবে হচ্ছে তোমাদের ক্লাস 11, দেন হবে হচ্ছে ক্লাস 12। সবার প্রথমে তোমাদের ক্লাস 11 সম্পূর্ণ পড়ানো হবে, তারপরে তোমাদের ক্লাস 12টা সম্পূর্ণ পড়ানো হবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটিতে এতটুকুই থাকবে। এই ভিডিওতে আমি ডিসকাস করলাম তোমাদের বায়োলজির সিলেবাসটা। এরপরের থেকে আমি তোমাদের যেটা লেকচার ভিডিও হবে সেটা আমি আপলোড করা শুরু করব। তো যাওয়ার আগে থ্যাংক ইউ।